আজকে সজল ঘোষ প্রশ্ন শুনেই ফেঁসে গেলেন। হ্যাঁ, আমাদের চ্যানেলের সাংবাদিক সজল ঘোষ প্রশ্ন করেছিল যে আপনারা তো বলেন যে তৃণমূল দুর্নীতি করেছে তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। তো নির্মলা সীতারামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নির্বাচনী বন্ড নিয়ে যে তিনি ইডি সিবিআই কে ইউজ করে নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি করেছে, কর্ণাটকা হাইকোর্টে তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে, এবারেও হয়েছে। তাহলে এই কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী যিনি অর্থমন্ত্রী, তিনি দুর্নীতি করেছেন, তার জন্য কি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন? প্রশ্ন শুনে বলছে না 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 না, এ ভুল, এটা এটা ভুল ঘটনা, এটা তো কোনো চ্যানেলে খবর করেনি। প্রথমে আপনাদেরকে দেখাবো যে সজল ঘোষ, বিজেপি নেতা, বিজেপির কাউন্সিলর সজল ঘোষ, সেই প্রশ্ন উত্তরের পর্বটা দেখাবো, তারপর বিস্তারিত আলোচনা করবো। যে চোর এবং কাটমানি করার জন্য বিজেপি তাদেরকে তাদের ঘাড়ে দোষ চাপিয়েছে এবং তাদেরকে বারবার বলছে যে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। তাহলে যখন নির্মলা সীতারামন কাটমানির অভিযোগে অভিযুক্ত, তাহলে বিজেপি কেন মোদির পদত্যাগ চাইছে? প্লিজ, এটা একদম আর এই প্রশ্নটা করবে না। এই প্রশ্নটা একদমই ফেক, এই অভিযোগটা একদমই ফেক। এই অভিযোগটা কোথাও সারবত্তা পাবে না, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ছাড়া। তোমরা যারা সংবাদ মাধ্যমে আগামী দিনের ভবিষ্যৎ, তারা এই ধরনের কথার অভিযোগে আনবে না, যে অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। সম্পূর্ণ মিথ্যা বিরোধীরা বলছে না কোনো। আচ্ছা, যদি এটা হতো তাহলে কমসে কম ওই একটা 18 বয়সের চ্যানেল আছে, মানে 18 নামের চ্যানেল আছে, তাহলে তারা তো দেখাতো। হ্যাঁ, একটা আছে কলতলা চ্যানেল আছে, তারা দেখাতো। কেউ দেখায়নি না, কেউ দেখায়নি না। তো তুমি সেটা তো তারা দেখাতো, আগে তারা দেখাক, তারপর তো তুমি বলবে এসব নিয়ে। ফেসবুক আর হোয়াটসঅ্যাপ পরে তোমরা এইসবগুলো করতে নেবে বললে এটা দুর্ভাগ্যজনক। চলো শেষ। আপনারা দেখলেন, সজল ঘোষের কথা শুনলেন। আমাদের সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনারা যে বলছেন তৃণমূলের নেতারা অভিযোগ করছে যে আপনারা বলছেন যে তৃণমূল দুর্নীতি করেছে তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। তাহলে নির্মলা সীতারামন যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তাহলে তার নামে দুর্নীতির অভিযোগ, তিনি অভিযুক্ত, তাহলে কি নরেন্দ্র মোদী পদত্যাগ করবেন? তিনি বলছেন না 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 না, এটা মিথ্যা কথা, এটা ফেক, এটা কোনো চ্যানেলে খবর হয়নি, এটা নাকি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে ঘোরাঘুরি করেছে। বলে যারা আগামীর ভবিষ্যৎ যে সাংবাদিকরা, তারা এই প্রশ্ন করতে পারে না। আপনাকে বলছি, দা হিন্দু ভারতবর্ষের সবচেয়ে বড় বিশ্বাসযোগ্য একটি সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে খবর হয়েছে। আমি জানি না সজল বাবু ইংলিশ পড়তে পারেন কি না, হয়তো পড়তে পারেন না বলে হয়তো তার কাছে এই খবরটা পৌঁছায়নি, হতে পারে মেবি, কিংবা ওনাদের বিরুদ্ধে খবর বলে উনি এসব খবরের খোঁজ খবর রাখে না। শুধু দা হিন্দু নয়, বড় বড় ন্যাশনাল চ্যানেলে এই খবর হয়েছে। আমি কয়েকটা রেফারেন্স স্ক্রিনশট আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ছবিগুলো বলুন তো, এগুলো কি হোয়াটসঅ্যাপ, ফেসবুকের? এগুলো আন্তর্জাতিক চ্যানেলের সব তথ্য, ইনফরমেশন, স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই সজল বাবুরা অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে বিভিন্ন ফেক নিউজ ট্রান্সফার করেন, তাই সত্যটাকে এদেরকে ফেক নিউজ, ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা ওদের মনে পড়ছে, ওই জন্য বারবার হোয়াটসঅ্যাপ ফেসবুকের কথা বলছেন। হয়তোবা এই প্রশ্নটা কিন্তু আজ আমার মনে হচ্ছে, কারণ যদি তৃণমূলের দুর্নীতির কারণে কোনো নেতার, কোনো মন্ত্রী দুর্নীতির কারণে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হয়, তাহলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্ত্রিসভার একজন মন্ত্রী, অর্থের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেই মন্ত্রীর বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ হয়, তাহলে তো প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। তার জ্বলন্ত উদাহরণ, দিল্লির মুখ্যমন্ত্রী, তার নামে অভিযোগ উঠেছে
তিনি নির্লজ্জের মতো বসে থাকেনি গদিতে, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি জেল কেটেছেন, রিজাইন দিয়েছেন। তিনি বলেছেন যেদিন মানুষ আমাকে স্বচ্ছ মনে করবে সেদিন আমি আবার মুখ্যমন্ত্রী পদে আসবো, তার আগে নয়। আজকে আপনি বলুন, এই বিজেপি নেতারা রাত দিন 24 ঘন্টা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, রাত দিন করেছে। রাত দিন একটা ইস্যু ঘটছে বলছে পদত্যাগ চাই, একটা ইস্যু ঘটছে বলছে মমতার পদত্যাগ চাই, যাই ঘটছে। মানে এদেরকে পশ্চিমবাংলার মানুষ 2021 2024 ঝাঁটা দিয়ে বিদায় দিয়েছে। তো ঝাঁটা মেরে যখন বিদায় করেছে, এরা বলছে তারপরেও আমরা ক্ষমতা চাই, জোর করে ক্ষমতা নেওয়ার চেষ্টা। শাসকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে, অবশ্য পশ্চিমবঙ্গের শাসক ধোয়া তুলসী পাতা নয়, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, সেটা নিয়ে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু সেই অভিযোগ তুলে বারবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতার পদত্যাগ, এই দাবিটাই সজল বাবুরা করে থাকেন, এই বিজেপির নেতারা করে থাকেন। তাহলে কেন তাদের কেন্দ্রীয় মন্ত্রী, তাদের দলের মন্ত্রী, তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠবে তখন ফেক, ভুয়ো, মিথ্যা বলে এড়িয়ে যাবেন? যদি সততার সাহস থাকে, এই দুর্নীতির বিরুদ্ধে যদি সরব হন, আপনাদের নিজের দুর্নীতির বিরুদ্ধে সরব হন, সৎ সাহস যদি থাকে, সৎ সাহস নেই নিজের দুর্নীতির বিরুদ্ধে বলার। কারণ তো নিজে দুর্নীতিবাজ হয়ে, নিজে ডাকাত হয়ে চোরের বিরুদ্ধে কথা বলে লাভ নেই তো। এনারাই তো বলেছিলেন চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো। আমি তর্কের খাতিরে কিছু সময়ের জন্য বলে নিলাম রাজ্যের শাসকের যারা আছে তারা চোর, তাহলে তো আপনারা ডাকাত। মানে ইডি সিবিআই কে কাজে লাগিয়ে নির্বাচনী বন্ড সংগ্রহ করা হয়েছে, ইলেকট্রাল বন্ড সংগ্রহ করেছেন, বিভিন্ন কোম্পানির কাছ থেকে জোরপূর্বক ভয় দেখিয়ে চাঁদা আদায় করেছেন, এটা তো ডাকাতি। তাহলে রাজ্যের শাসক দল যদি চোর হয়, আপনার তো ডাকাত, আপনার দল তো বড় ডাকাত, কেন্দ্রের মোদী সরকার তো বড় ডাকাত। তাহলে এই সরকারের চুরি করার জন্য যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হয়, তাহলে কেন্দ্রের ডাকাতির জন্য তো নরেন্দ্র মোদী পদত্যাগ করতে হবে। এই বিষয়ে আপনি যখন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, না 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 না, আবার কি, যেই এই প্রশ্ন করার পরে যেই এই প্রশ্নটা করেছে বলছে আর শেষ, আর আর কোনো প্রশ্ন নেই বলে শেষই করে দিলেন। তার মানে ওনাদের পক্ষে না প্রশ্ন করলে উনি আর ইন্টারভিউ দেবেন না, উনি আর উত্তর দেবেন না। হ্যাঁ, এটাই সজল বাবুদের বরাবরই চরিত্র, বা এটাই ওনাদের নিয়মের মধ্যে পড়ে। তবে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামের বিরুদ্ধে অভিযোগ শুধু নয়, তার বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্ট এফআইআর করার নির্দেশ দিয়েছে এবং সেই মতো তার বিরুদ্ধে এফআইআরও হয়েছে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।